আজকে রবিবার, আর রবিবার মানে ছুটির দিন। রবিবার মানে পরিবার পরিজন সকলকে নিয়ে আনন্দে মেতে ওঠা, উৎসবের আনন্দে রঙিন হয়ে ওঠা। তাই তো আজকে রবিবার যত সময় এগোবে ভিড় কিন্তু বাড়তে থাকবে, কারণ আজকের বিশেষ আকর্ষণ বহুরূপী, বহু রূপ ধারণ করেন যারা, সেই বহুরূপী আজকের বিশেষ আকর্ষণ বহুরূপী। আপনারা এগিয়ে চলুন। হ্যাঁ, আচ্ছা, বহুরূপীর সামনে বাহির পথটা ফাঁকা রাখার জন্য অনুরোধ করছি। এগিয়ে চলুন, উল্টো দিক দিয়ে প্রবেশ করবেন না, আমাদের বাহির পথ দিয়ে প্রবেশ করবেন না, প্রবেশ পথ দিয়ে প্রবেশ করুন। অনুরোধ করছি, প্রবেশ পথ দিয়ে প্রবেশ করুন। দর্শনার্থীরা আসছেন। আমাদের বাহির পথের সামনেটা একটু ফাঁকা করবেন। দর্শনার্থীদের অনুরোধ করছি, এগিয়ে চলুন। উৎসবের পরিবেশকে সুন্দর করে রাখার দায়িত্ব আমাদের আপনাদের সকলের। তাই কোন দর্শনার্থীদের চলাচলের ক্ষেত্রে বিশেষ অসুবিধার সৃষ্টি যাতে না হয়, তাই অনুরোধ করছি, কেউ আমাদের মার্কেটে কোনো দোকানের সামনে কোনো যানবাহন রাখবেন না, বা মূল গেট দিয়ে কোনো যানবাহন প্রবেশ করাবেন না, বিশেষ অনুরোধ। ধীরে ধীরে এগিয়ে চলুন, আপনারা দর্শন করার করে দিন। শ্রীকৃষ্ণের জরা নামক ব্যাধির তীরে বিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাটি ভাগবত পুরাণ এবং অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থেও কিন্তু বর্ণিত রয়েছে। জরা, যিনি পূর্বে বালির পুত্র অঙ্গদ ছিলেন, তিনি রাম অবতারে বালির মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণের পায়ে তীর বিদ্ধ করেন। এই ঘটনার মাধ্যমে কৃষ্ণের মর্তলীলা সমাপ্ত হয়, তিনি বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেন। গান্ধারীর অভিশাপে, গান্ধারীর কাছে অভিশপ্ত ছিলেন শ্রীকৃষ্ণ, অভিশাপ দিয়েছিলেন, তাই ব্যাস জরার তীরে বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণ দেহ ত্যাগ করেন। আজকের বিশেষ আকর্ষণ জরার তীরে বিদ্ধ হয়ে শ্রীকৃষ্ণের দেহ ত্যাগ। কুরুক্ষেত্রে যুদ্ধের পর প্রকার পরিস্থিতি উচ্ছৃঙ্খল এখন গান্ধারীর অভিশাপ এবং যাদব বংশের ধ্বংসের কারণে কৃষ্ণ দুঃখিত ছিলেন। তাই তিনি নির্জন